দাউরুল মুআল্লিমি ফি বিনাই দাওলাতিন মুতাকাদ্দিমাতিন মুজদাহিরাতিন। একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে একজন শিক্ষকের কি ভূমিকা রয়েছে, একজন শিক্ষকের কি অবদান রয়েছে, একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে একজন শিক্ষক কি ধরনের ভূমিকা পালন করে থাকেন, সেই বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আমরা একটা কথা সবাই জানি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। আত-তালিমু হুয়া উমুদুল ফিকরিয়্যু লিল উম্মাহ। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। একজন মানুষের মেরুদণ্ড যদি ঠিক না থাকে, ওই মানুষটাই ঠিক থাকে না। একটা মানুষ সুস্থ সবল শক্তিশালী তখনই থাকে যখন তার মেরুদণ্ডটা শক্তি এবং মজবুত থাকে। তদ্রূপ একটা জাতি যখন শিক্ষাহীন হয়ে পড়ে, একটা জাতির যখন শিক্ষা দুর্বল হয়ে পড়ে, তখন ওই জাতিটাও দুর্বল হয়ে পড়ে। শিক্ষকতা এমন একটি মহান পেশা, যেই মহান পেশার সাথে পৃথিবীর অন্য কোনো পেশার কোনো তুলনা চলে না। নিজের দেশে বলেন আর বাহিরের দেশে বলেন, যিনি যত বড় চেয়ারে বসুক না কেন, যত বড় পদেই চাকরি করুক না কেন, মন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেন, সচিব বলেন, ডিসি বলেন, ওসি বলেন, ইউনো বলেন, চ্যান্সেলর বলেন, ভাইস চ্যান্সেলর বলেন, যে যত পেশায় থাকুক না কেন, সবচেয়ে উত্তম পেশা হলো শিক্ষকতা। কেন? কারণ এই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সবাই বলেন। আসমানের স্রষ্টা, জান্নাত জাহান্নামের স্রষ্টা। আল্লাহর নাম বলতে কি অসুবিধা আছে নাকি? আমাদের স্রষ্টাকে, জিন জাতির স্রষ্টাকে, যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাতের যিনি স্রষ্টা, ওই আল্লাহও একজন শিক্ষক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি? এটা কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন। যেমন সূরা আর রহমান আমরা পড়ি কি পড়ি না? আল্লাহ বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ানা। আর রহমান দয়ালু মেহেরবান, যিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? কে দিয়েছেন? তো যিনি শিক্ষা দেন তিনি কি? শিক্ষক। আল্লাহ নিজেই বলেন, আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে বয়ান শিক্ষা দিয়েছেন। এই আয়াতের তাফসিরে মাআলুমুত তানজিল এবং হুসাইনির মধ্যে এসেছে, খলাকাল ইনসান আই মুহাম্মদ আলাইহিস সালাম আল্লামাহুল বায়ান, ইয়ানি বায়ানু মা কানা ওয়া মা ইয়াকুন। এবং তাফসিরে খাজিনের মধ্যে এসেছে, কিলা আরাদা বিল ইনসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বায়ান ইয়ানি বায়ানু মা কানা ওয়া মা ইয়াকুন লিয়ান্নাহু আলাইহিস সালাম নাব্বিয়া আন খবরিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইয়াউমিদ্দিন। মুফাসসিরিন কিরাম বলেন যে আল্লাহ পাক খলাকাল ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন এবং তাকে আউয়াল আখির সৃষ্টির সূচনা লগ্ন থেকে
কিয়ামত দিবস, হাসরের দিবসে কে আসবে, কে কতদিন হায়াত পাবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ হাসরের ময়দানে কার উপরে গোসা হবেন, সর্বময় যত জ্ঞান রয়েছে তাফসীর জালালাইনের 490 পৃষ্ঠায় আসছে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াখরুজ মিনাদ দুনিয়া হাত্তা আলামাহুল্লাহু বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়ালাকিন আমারা বিকাতমি আশিয়াই মিনহা। তাফসীর জালালাইনের 490 পৃষ্ঠায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার আগে দুনিয়া এবং আখিরাতের প্রকাশ্য অপ্রকাশ্য যত এলেম আছে সর্বপ্রকার এলেম আল্লাহ রসুলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তবে অনেক এলেমকে রসুলকে গোপন রাখার ব্যাপারে আল্লাহ নির্দেশ করেছেন, এজন্য সব প্রকাশ করেন নাই। তাইলে আমার রসুলের শিক্ষক ছিলেন কে? আল্লাহ একজন শিক্ষক। আল্লাহ একজন কি? তাহলে আল্লাহর উপর কি কেউ আছে নাকি? তো আল্লাহ যদি শিক্ষক হয়, শিক্ষকের মর্যাদা কম না বেশি? সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে রসুল আকরাম নূরে মুজাসসাম সাহেবুল আওলাদ রউফুর রহিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, সহিহ মুসলিম শরীফে এসেছে, ওয়া ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয়ই আমি একজন শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ কয় না? আমার নবী নিজে বলছেন যে আমি দুনিয়াতে এসেছি একজন কি হিসাবে? শিক্ষক হিসাবে। আল্লাহ তো শিক্ষক, আল্লাহর পরে সমস্ত সৃষ্টি জগতে আমার নবীর সমকক্ষ কেউ কি আছে নাকি? সমান কেউ আছে? তাইলে সেই নবী তার নবুয়তি জবানে তিনি বলছেন আমি দুনিয়াতে এসেছি একজন শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। তা আমার নবী যদি শিক্ষক হয়, পৃথিবীর প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রী যে যত বড় পদে থাকুক না কেন, আমার নবীর সমমর্যাদা কেউ আছে? তাইলে বোঝা যায় শিক্ষকের সমান মর্যাদা কারো নাই। এ বিষয়ে আমরা 4টি পয়েন্টে কিছু আলোচনা শুনব। যেমন একজন শিক্ষকের গুরুত্ব কতটুকু। 1 নাম্বার, আল মুআল্লিমু হুয়া সানিউল উম্মাতে, একজন শিক্ষক তিনি জাতির মূল নির্মাতা। একজন শিক্ষক একটা জাতিকে সঠিক পথ নির্দেশনা দিতে পারে। একজন শিক্ষক একটা রাষ্ট্রকে, একটা জাতিকে একটা উন্নয়নশীল সভ্য জাতি হিসাবে সে কারিগর হিসাবে কাজ করে, ঠিক কি না? আমার আল্লাহ পাক পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, যারা শিক্ষক আর যারা মূর্খ তারা কোনোদিন সমান নয়। কথাকার আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, আমার উম্মতের মধ্যে একটি সময় আসবে যেই সময় শিক্ষক অবহেলিত হবে, যেই সময় শিক্ষক লাঞ্ছিত হবে, যেই সময় শিক্ষক অপমানিত হবে, যেই সময় শিক্ষক অবমূল্যায়িত হবে। যখন শিক্ষক সমাজের কাছে, জাতির কাছে, রাষ্ট্রের কাছে মূল্যায়ন পাবে না, তখন ওই শিক্ষক যতদিন আছে হয়তোবা ততদিন শিক্ষা থাকবে। এর পরবর্তীতে এ জাতির যারা মেধাবী সন্তান তারা ওই শিক্ষকতায় পেশায় আসবে না। না আসার কারণে ওই জাতিটা আস্তে আস্তে তাদের মেরুদণ্ড, তাদের বীজ দুর্বল হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه عن العباد من العباد
ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামায়ে হাত্তা ইজা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালান ফাসুইলু ফাক্তাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক ইলমকে, জ্ঞানকে টেনে হিঁচড়ে তুলে নিবেন না, জ্ঞানকে টেনে তুলে নিবেন না, বরং জ্ঞানকে উঠায়া নিবেন, ইলমি দ্বীনকে উঠায়া নিবেন, এলেমকে উঠায়া নিবেন একজন আলেমকে, একজন জ্ঞানীকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যখন ওই সমাজে আর কোনো আলেম থাকবে না, জ্ঞানী থাকবে না, তখন দেখা যায় ওই জাতি মুরুক্ষের কাছে ফতোয়া জানতে চাইবে। সব প্যারামেডিক্যাল গ্রাম্য ডাক্তার, বড় বড় ডাক্তার হবে না, এসপিএস, এমবিবিএস, বিসিএস পাস ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না। কারণ ওই জাতি ভালো শিক্ষক পায় নাই, এজন্য ভালো ডাক্তার তৈরি করতে পারে নাই, ভালো ইঞ্জিনিয়ার করতে পারে নাই, ভালো আলেম মুফতি মুহাদ্দিস তৈরি করতে পারে নাই। তখন ওই জাতি মুরুক্ষের কাছে ফতোয়া জানতে চাইবে, এমন একজন ডাক্তারের কাছে যাইবে যে একজন মুরুক্ষ শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করেছে, সে চিকিৎসা করলে ওই রোগী মারা যাওয়া নিশ্চিত, ঠিক কিনা? কারণ সে ভালো শিক্ষকের কাছে পড়তে পারে নাই। একজন ইঞ্জিনিয়ার বড় বড় বিল্ডিংয়ের সে পরিকল্পনা দিবে, ওই বিল্ডিং 2 বছর পরে ভেঙে পড়বে, কারণ ওই ছাত্র ওই ইঞ্জিনিয়ার ভালো শিক্ষকের কাছে পড়তে পারে নাই। জ্ঞানীকে, আলেমকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক এলেম কি করে নেবেন? উঠিয়ে নেবেন। একজন শিক্ষক এমন একজন ব্যক্তি যে নিজেকে জ্বালিয়ে পড়িয়ে জাতিকে আলোকিত করে। কি করে? দিনরাত একজন ছাত্রের পিছনে পরিশ্রম করে, একজন ছাত্রকে ভালো একজন জ্ঞানী আলেম হিসাবে তৈরি করার জন্য নিজেকে ছাই করে ফেলে, নিজেকে শেষ করে এ জাতিকে আলোকিত করে তোলে, ঠিক না ব্যাঠিক? যেমন তাবরানী শরীফের মধ্যে এসেছে, আন জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল আলিমুল লাযী ইউআল্লিমুন নাসাল খায়র। আলেম একজন প্রকৃত জ্ঞানী, প্রকৃত ইলমি দ্বীনের অধিকারী ব্যক্তির উদাহরণ হলো যে মানুষকে কল্যাণের শিক্ষা দেয়। কিছু শিক্ষা দেয়? মানুষকে মানবতার শিক্ষা দেয়, মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, মানুষকে সম্মান করার শিক্ষা দেয়, মানুষকে উন্নত হওয়ার, সুখী সমৃদ্ধ ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে সেই শিক্ষা দেয় একজন শিক্ষক। এবং ওয়ায়ানসা নাফসাহু কামাসালি সিরাজ ইউদিউনা লিন্নাস ওয়ায়াহরিকু নাফসাহু। বলে একজন শিক্ষক, একজন আলেম, তিনি মানুষকে আলোকিত করতে যাইয়া, মানুষকে শিক্ষিত করতে যাইয়া সে নিজের কথা ভুলে যায়। নিজের কথা, যেমন একটা সেরাগ, একটা কি সেরাগ মানুষকে কি করে? আলোকিত করতে যায়, আস্তে আস্তে সেরাগের তৈল কি হয়ে যায়? শেষ হয়ে যায়, ঠিক কি না? নিজেকে জ্বালিয়ে অন্যকে আলোকিত করে, এটা হলো একজন শিক্ষকের বৈশিষ্ট্য, ঠিক কি না? এজন্য শিক্ষকের মর্যাদা অনেক বেশি না কম? বলেন। 2 নাম্বার, আল মুআল্লিমু আসাসুল আখলাকি ওয়াল কাইয়িমে। একজন শিক্ষক তিনি কি করেন? একজন শিক্ষক তিনি জাতিকে, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করেন? নৈতিকতা প্রতিষ্ঠা করেন। একজন শিক্ষক জানেন এই সমাজ থেকে কিভাবে মাদক দূর করা যায়। একজন শিক্ষক জানেন একটা সন্তানকে কিভাবে বখাটেপনা থেকে উদ্ধার করা যায়। একজন শিক্ষক জানেন সমাজ থেকে কিভাবে অশান্তি, দুর্নীতি, কিভাবে নৈতিকতা বিবর্জিত কাজগুলো দূর করা যায়। এটা একজন শিক্ষক জানেন কি জানেন না? তাহলে একজন শিক্ষকই সম্ভব ওই সমাজের মানুষগুলাকে নৈতিকতা শিক্ষা দেওয়া, ঠিক না ব্যাঠিক? এ ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে বেশি ভয় করে আলেমেরা। কারা ভয় করে? আলেম যারা, যারা জ্ঞানী, যারা কি, তারাই আল্লাহকে বেশি ভয় করে, ঠিক না ব্যাঠিক? এর ব্যাখ্যায় আপনার তাফসীর রুহুল মানির মধ্যে এসেছে, ওয়াল মুরাদু বিল উলামাই আল আলিমুনা বিল্লাহি ওয়া বিমা ইয়ালিকু বিহি মিন সিফাতিহিল জালিলা ওয়া আফআলিল হামিদা।
তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে আলেম কাকে বলা হয়? যিনি আল্লাহ সম্পর্কে যার জ্ঞান আছে। কি আছে? আল্লাহর গুণাবলী সম্পর্কে যার জ্ঞান আছে, আল্লাহর কর্মপন্থা কার্যাদি সম্পর্কে যার জ্ঞান আছে। যেমন আমার আল্লাহ হলেন রহমান। আমার আল্লাহ কি? দয়া করা, এটা আল্লাহর বৈশিষ্ট্য, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে দয়া করে কি করে না? আমরা হাজারো কোটি আল্লাহর নাফরমানি করি, কি আল্লাহ চাইলে নিমিষে আমাদেরকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু আল্লাহ আর রহমান আর রহিম, এজন্য আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না। আল্লাহ পাক হলেন আল গফুর আল গফার, আল্লাহ পাক হলেন আল হালিম, আল্লাহ পাক হলেন ক্ষমাশীল। আমরা কত গুনাহ করি, এই গুনার কারণে আমার সন্তান একটা অপরাধ করলে, দুইটা অপরাধ করলে আমরা সন্তানকে ধমক দেই, বাত বন্ধ করে দেই, ঘর থেকে বের করে দেই, সম্পদ থেকে বঞ্চিত করি। কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর দেওয়া রিজিক ভোগ করে আমরা প্রতিনিয়ত যা করছি, এটা একমাত্র আল্লাহ পাক সহ্য করে রয়েছেন, ঠিক না ব্যাটি? তো একজন শিক্ষকের মধ্যে সেই বৈশিষ্ট্য আছে, আছে কি নাই? একজন শিক্ষক দয়ালু হন, কি হন? একজন আলেম দয়ালু হন। তার ছাত্রছাত্রীরা কত অপরাধ করে, তারপরও তিনি দয়ার দৃষ্টিতে, ক্ষমার দৃষ্টিতে তাদেরকে ক্ষমা করে তাদেরকে শিক্ষা দিতে থাকেন, ঠিক কিনা? একজন শিক্ষক ধৈর্যশীল হন। এজন্য শিক্ষকতা পেশাটা, একজন শিক্ষকের মর্যাদা, সেটা তুলনা করার মতো কোনো মাপকাঠি নেই। 2 নাম্বার, মাকানাতুল মুআল্লিমি লা ইউসাফু। একজন শিক্ষকের যে মর্যাদা, এই মর্যাদাকে আপনি কি করে বর্ণনা করে শেষ করতে পারবেন না। এটাকে মাপকাঠি নেই, এটাকে আপনি বর্ণনা করার মতো কোনো মাপকাঠি, ওজন দেওয়ার কোনো মতো মাপকাঠি নেই। যেমন দেখেন, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন আলেম যখন, একজন শিক্ষক যখন, তিনি যখন কোনো রাস্তা দিয়ে একজন আলেম যান, ওই আলেমের জন্য আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ দোয়া করে, স্থলভাগ জলভাগ গর্তের ফিফিরিকা পর্যন্ত দোয়া করতে থাকে, মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ বলেন না? একজন শিক্ষকের এমন মর্যাদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনা আবদুন মান আল্লামানি হারফান ইনশা বাআ ওয়া ইনশা আতাকা। হযরত আলী কাররামাল্লাহু বলেন, আমি হলাম আমার শিক্ষকের গোলাম। আমার শিক্ষকের কি? কোন শিক্ষক? আনা আব্দুন, আমি গোলাম, মান আল্লামানি হারফান, যেই শিক্ষক কমপক্ষে আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছেন। যিনি মক্তবে শিক্ষা দিয়েছেন তিনিও কি শিক্ষক, যিনি প্রাইমারিতে ইবতদায়ীতে শিক্ষা দিয়েছেন তিনিও শিক্ষক, যিনি ইউনিভার্সিটি লেভেলে শিক্ষা দিয়েছেন তিনিও শিক্ষক। হযরত আলী বলেন যে যিনি আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছেন, আমি তার গোলাম। তিনি চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন, তিনি চাইলে আমাকে আজাদও করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য এই বক্তব্য, এই বিনয় নম্রতা যেই ব্যক্তির মুখে এসেছে, তার শানে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর আলী হইল সে এলেমের দরজা। সুবহানাল্লাহ না? তিনি শিক্ষকের মর্যাদা বুঝেছেন বিদায় আল্লাহ পাক তার রসুলের জবানে তার শিক্ষকতা বা তার জ্ঞানের যে মর্যাদা, যে গভীরতা, যে পরিচয়, সেটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তো একজন শিক্ষকের মর্যাদা কম না বেশি? আমার আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 4 নাম্বার হলো দাউরুল মুআল্লিমি ফি ইসলাহিল মুজতামা'i। সমাজ সংস্কারে একজন শিক্ষকের ভূমিকাটা কি? এটা আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমার বান্দাদের মধ্য থেকে একটি জাতি, একটি দল বের হওয়া দরকার, যারা মানুষকে ন্যায় সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, মানুষকে ন্যায় নীতি শিক্ষা দান করবে, এরকম একটা জাতি বের হওয়া দরকার। আর ওই জাতিটা হলো আমার বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে সমাজ সংস্কারে একজন শিক্ষকের ভূমিকা আছে কি নাই? জোরে বলেন। একজন শিক্ষকের অনেক ভূমিকা রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রু মিন হিয়াইহা। রাতের কিছু সময় এলেম অর্জন করা
সারা রাত্র জাগ্রত থেকে ইবাদত করার চেয়ে উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজলিসু ইনদা কুল্লি আলিমিন ইল্লা আলিমিন ইয়াদউকুম মিনাল খামস ইলাল খামস। তোমরা সকল জ্ঞানী সকল আলেমের মজলিসে বসিও না, একমাত্র ওই ব্যক্তির মজলিসে বসো যেই আলেম যেই জ্ঞানী মানুষকে কি করে মিনাশ শাক্কি ইলাল ইয়াকিন, মানুষকে সন্দেহ থেকে মানুষকে দৃঢ় বিশ্বাসের দিকে ডাকবে। অমিনাল কিবরে ইলাল তাওয়াদুয়ে, অহংকার থেকে মানুষকে বিনয়ের দিকে ডাকবে। একজন শিক্ষকের মধ্যে বিনয় এই গুণ আছে কি নেই? আছে। এটা একজন শিক্ষক একমাত্র শিক্ষা দিতে পারে। এরপর রাসূল বলেন ওয়ামিনাল আদাওয়াতি ইলাল নাসিহাতে, একজন শিক্ষকই শিক্ষা দিতে পারে মানুষকে শত্রুতা থেকে কিভাবে মানুষের কল্যাণ কামনা করা যায়। আর এরপরে বলা হয়েছে ওয়ামিনাল রিয়ায়ে ইলাল ইখলাস, একজন শিক্ষক শিক্ষা দিতে পারে রিয়া লোক দেখানো থেকে ইখলাস একনিষ্ঠতার দিকে আহ্বান করা। এবং অমিনার রোগবাতে ইলা জুহুদে, একজন শিক্ষকই সে দুনিয়া ভোগবিলাস আরামায়েশ থেকে মানুষকে আল্লাহ ভীতি মানুষকে সাধনার দিকে ডাকতে পারে। এটা একমাত্র একজন শিক্ষকের দ্বারাই সম্ভব। ঠিক না ব্যাঠিক? এরপরে 5 নাম্বার হলো আল মুআল্লিমুস সাহিবুল আজরিল আজিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যিনি একজন শিক্ষক এই শিক্ষকের জন্য দুনিয়াতে এবং আখিরাতে অনেক মর্যাদা অনেক কল্যাণ আছে কি নাই? কথা বলেন না কেন? একজন শিক্ষকের মর্যাদা, ওই যে বললাম আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এই জমিনের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা আলেম। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে আমি আল্লাহকে বেশি ভয় করে। ঠিক কি না? একজন শিক্ষক দ্বারা কোনো অন্যায় হয় না। আমাদের দেশের মধ্যে শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময়ে তারা ঢাকাতে প্রেস ক্লাবে গিয়েছেন, শহীদ মিনারে গিয়েছেন, কোনোদিন তারা কারো গাড়ি বাড়ি কোনো কারো উপরে হামলা করে নাই, করছে নাকি? কিন্তু এত সংখ্যক লোক যদি কোনো রাজনৈতিক দলের হইতো তারা হয়তো গাড়ি ভাঙতো, গাড়ি ফোড়াইয়া দিত, অথবা রাষ্ট্রের বিভিন্ন ক্ষতি করত। কিন্তু একজন শিক্ষক একজন আলেম একজন জ্ঞানী তিনি কোনো রাষ্ট্রের নয় কোনো ব্যক্তি পর্যায়ে কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারে না। ঠিক কি না? এটাই হলো শিক্ষা। এটাই কি শিক্ষা? এজন্য একজন শিক্ষকের মর্যাদা কোনো টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা যায় না। যেই জাতি একজন শিক্ষককে মূল্যায়ন করতে পারে না ওই জাতির ধ্বংস ছাড়া আর কোনো কিছু বাকি থাকে না। ঠিক কি না?